প্রত্যাখ্যান করেছে তাই নয়, বরং তারা নির্মম আচরণ করেছে আল্লাহর নবীর সঙ্গে। নবীজি কারো কাছে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত কবুল তো করেই না, উপরন্তু তায়েফের দুষ্ট সন্ত্রাসী বালকদেরকে ইঙ্গিত করে দেয়, লেলিয়ে দেয় যে তোমরা এই লোকটার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো। এইভাবে আল্লাহর নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ হতে থাকে। নবীজি পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে মাথার রক্ত পায়ে পড়ে, পায়ের চপ্পল পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। আল্লাহর নবী যখন দুর্বল হয়ে মাটিতে পড়ে যান, তখন কিছু বয়স্ক লোক এসে নবীজির দুই হাত ধরে দাঁড় করায় দেয়, বলে আপনি চলে যান, চলে যান। আর বালকদেরকে বলে এই তোরা আর মানিস না, আর মানিস না। এই কথা বলে যখনই আমার নবী দুই কদম সামনে আগান, এই লোকগুলো আবার ওই দুষ্ট সন্ত্রাসীদেরকে উস্কানি দেয় যে আবার মার, আবার মার। তারা আবার পাথরের বৃষ্টি বর্ষণ করে। এইভাবে একসঙ্গে একই সঙ্গে নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, রক্ত রঞ্জিত করা হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। যেমনটা আমাদের শাপলা চত্বরে আমাদের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়েছে। আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের সামনে পড়েছিল। আমাদেরকে হত্যা করে আমার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল। ঠিক একই কায়দায় সেই তায়েফে আল্লাহর নবীর রক্ত ঝরানো হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। আমার নবী সব সহ্য করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি। 1 মাস পরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন। নবীজি হতাশ হলেন যে তায়েফে হলো না, মক্কাতে হলো না। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, আপনারা বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর এর পরে কি নিজের দাওয়াতের মিশন বন্ধ করে দিয়েছিলেন? নিজের পথ চলা আল্লাহর নবী থমকে গিয়েছিল? না, থমকে যায় নাই। এরপরে আসলো হজের মৌসুম। হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে। নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন। মিনার ময়দানে, আকাবার মাঠে নবীজির সঙ্গে 6 জন ব্যক্তির সাক্ষাৎ, যাদের বাড়ি হলো ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনার পুরানো নাম। 6 জন ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে পরিচয় হলো। নবীজি তাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করার সাথে সাথে একসঙ্গে 6 জন মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। মক্কার মানুষ কালেমা কবুল করে না। তায়েফে 1 মাস মেহনত করার পরে রক্ত দিয়ে একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় এবং বদলা দিলেন কি, যে মেঘ না চাইতেই বৃষ্টি। নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে ইয়াসরিবের 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা ইয়াসরিবে ফিরে গেলেন, মদিনায় ফিরে গেলেন। গিয়ে তারা নিজেরা আরো মানুষ তৈরি করলেন। পরের বছর তারা আবার আসলেন। এবার 6 জন নয়, এবার আসলেন 12 জন। নবীর হাতে হাত রেখে তারা শপথ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদর্শ এটাই আমাদের আদর্শ, আপনার ধর্ম এটাই আমাদের ধর্ম, আপনার মিশন আমাদের মিশন, আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম, আপনার লড়াই আমাদের লড়াই। মক্কায় আপনার দ্বীন আপনি কায়েম করতে পারেন নাই, হে নবী আসুন মদিনায়। মদিনার মাটিকে আমরা ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জালিম শাহী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জালিমের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বছর 12 জন, এর পরের বছর আসলো 70 জন। মদিনা ইসলামের অনুকূল পরিবেশ কায়েম হয়ে গেল। 70 জন এসে নবীর হাতে হাত রেখে শপথ নিলেন, বায়াত হলো, বায়াতে আকাবায়ে সানিয়া হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা 1 জন 2 জন নয়, 70 জনের নুরানি কাফেলা পবিত্র মদিনার মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমরা প্রস্তুত।
কাজে আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার সঙ্গে থেকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনাকে সহযোগিতা করব। মক্কায় আপনি পারেন নাই, আপনি মদিনায় আসুন, মদিনার মাটি ইসলামের জন্য ইনশাআল্লাহ উর্বর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের মাথায় রবিউল আউয়ালে হিজরত করলেন। মদিনায় গিয়ে 3 জাতি, মুসলিম, ইহুদি, মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী, তাদের মধ্যে একটা শান্তি চুক্তি করলেন। কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো উপরে হামলা চালাবে না, কেউ কারো সাথে গাদ্দারি করবে না, এইরকম শান্তি চুক্তি করলেন। ইতিহাসে যে চুক্তিকে বলা হয় মদিনা সনদ। মদিনা সনদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা নিরাপদ পরিবেশ পাওয়া গিয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। এই মসজিদে এখন আর কেউ নামাজ পড়লে গলায় গামছা পেঁচায় শ্বাসরোধ করতে হত্যা করতে চায় না। এখানে কেউ আল্লাহর দরবারে সিজদা করলে কেউ মাথায় উঠে ঘুরিয়ে নিক্ষেপ করে না। এখানে কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয় না। এখানে কেউ কালেমা পড়লে জ্বলন্ত আগুনের উপর শোয়ে তাকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় না। এখানে কেউ কালেমা পড়লে তাকে দ্বিখণ্ডিত করা হয় না। সোনার মদিনায় আল্লাহর মেহেরবানিতে এমন একটা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী তার জীবন কি করা হয়েছে, আল্লাহর নবী তার জীবন চলার পর বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দেখলেন যে আলহামদুলিল্লাহ মদিনায় অনুকূল পরিবেশ পাওয়া গিয়েছে, একটা নিরাপদ জায়গা পাওয়া গিয়েছে, ইসলামের শক্তি বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ একটি শক্তিশালী একটা কাফেলা তৈরি হয়ে গেল। এবার আমার নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমাদেরকে আরো সামনে আগাতে হবে। এতটুকু নিয়ে সন্তুষ্ট হলে দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। এতটুকু নিয়ে ক্ষান্ত হয়ে গেলে আমরা মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো না, আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না। এই জন্য আল্লাহর নবী 1 বছরের মাথায় ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার বেঈমানের দল, মক্কার কাফের কুরাইশের বেঈমানেরা, দুরাচার অত্যাচারী জালিমের দল, শুনে রাখো, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা নমনীয়তার আচরণ করেছি, এতদিন তোমরা আমাদেরকে হামলা করেছো, আমরা পাল্টা হামলা চালাই নাই। তোমরা আমাদেরকে এক গালে চর মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলেছি আরেকটা চর মারো, কিন্তু আমার কথা শোনো। অনেক সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের লেজে কয় মন ঘি মাখলে লেজ সোজা হবে? বলেন কয় মন ঘি কুকুরের লেজের মধ্যে মালিশ করলে কুত্তার লেজ সোজা হবে? বলতে পারেন? কুত্তার লেজ যতদিন জিন্দা আছে ততদিন সোজা হবে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের সব দুশমনরা সোজা হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করেন। দ্বীনের কিছু দুশমন, এগুলো কুকুরের লেজের মতো, এদেরকে কোনোদিন সোজা করা যাবে না। ডান্ডা দিয়ে এদেরকে সোজা না করা পর্যন্ত, আঙ্গুল পাকা না করা পর্যন্ত ঘি উঠে না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, যারা আল্লাহর দ্বীনের বাতি, আল্লাহর দ্বীনের প্রতিনিধি নিভিয়ে দিতে আসবে, যেই কালো হাত কোন নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানকে হামলা করতে আসবে, এখন আর এমনি ছেড়ে দেওয়া হবে না। যেই কালো হাত ইসলামের দিকে অগ্রসর হয়ে আসবে, সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বদরের রণাঙ্গনে গেলেন, রক্ত দিলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। উহুদের ময়দানে গেলেন, 70 জন প্রিয় সাহাবীর জীবন গেল।
নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। বেঈমানের দল ওনার বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে চিবায়ে চিবায়ে খেলো। আমার নবীর শরীর, নবীজির রক্ত খরণ হলো হৃদয় থেকে। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দান্দান শহীদ করলেন, সর্ব শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিন্তু আমার নবী ওই অবস্থাতেও সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন যেতে পারে, আমরা শহীদ হতে পারি, যতদিন এই জমিনে একজন ইমানদার থাকবে ততদিন আল্লাহর দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে পারে না। নবীজি সামনে অগ্রসর হলেন। খন্দকের জিহাদ হলো। অভাব, অনটন, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, পেটে পাথর বাঁধলেন। অভাবের কারণে পেট শূন্য হয়ে পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে নবীজি একজন পরিবার পিছপা হন নাই। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হতে থাকলেন। ইত্যবসরে মদিনায় ইহুদি সম্প্রদায় একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির গাদ্দারি করলো। নবীজি এক একটা গাদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। প্রথম দুই সম্প্রদায় বিশ্বাসঘাতকতার অপরাধে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। সর্বশেষ সবচেয়ে বড় গাদ্দারিটা করেছিল বনু কুরাইজা। এই গাদ্দারির পরে আল্লাহর নবী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। আল্লাহর নবীর সিরাত পড়লে দেখা যায় নবীজি সব অপরাধ ক্ষমা করতেন, গাদ্দারির অপরাধ কোনোদিন ক্ষমা করতেন না। খবরদার মুসলমান, যারা না বুঝে ভুল করে তওবা করলে তার অপরাধের ক্ষমা আছে, কিন্তু যারা জাতির সঙ্গে গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। আমার নবী একদিনে 800 দুরাচার, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কয়শো? 800 গাদ্দারকে একদিনে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নবীজি সতর্ক করেছেন, খবরদার ইসলামের সঙ্গে যেন কেউ গাদ্দারি করার দুঃসাহস না দেখায়। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে আসলো, সোনার মদিনায় সব মানুষ কালেমা পড়ে নিল। আর কোনো বেঈমান নাই, ইহুদি নাই, মুশরিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। সোনার মদিনা শান্তির শহরে পরিণত হলো। সোনার মদিনায় আল্লাহর দ্বীনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, তখন কি আল্লাহর নবী এমন চিন্তা করেছেন যে যাক মদিনার শহর পেয়েছি, একটা রাষ্ট্র হয়েছে, দিন কায়েম হয়ে গেছে, আর বেশি চিন্তা করার দরকার কি, এবার মদিনা নিয়েই আমরা ক্ষান্ত থাকি? নবীজি এমন চিন্তা করেছেন না। আমার নবী শুধু মদিনার নবী হয়ে দুনিয়াতে আসেন নাই। ইসলাম শুধু মদিনায় কায়েম হওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু আরবে কায়েম হওয়ার জন্য আসে নাই। সপ্তম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন পবিত্র মক্কার দিকে উমরা করবেন। মক্কার লোকেরা আল্লাহর নবীকে বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই, বাধা দিও না। তারা বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা চুক্তি করব, তোমাদের সঙ্গে আমরা সন্ধি করব। আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্তের কথা বলবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে আজকে একটি চুক্তি করব। শেষ পর্যন্ত সেই হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো। হুদাইবিয়ার সন্ধি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। হুদাইবিয়ার সন্ধি ছিল আল্লাহর পয়গম্বরের রাজনৈতিক নেতৃত্বের একটা সুদূর প্রসারী চিন্তার ফসল। হুদাইবিয়ার সন্ধি হওয়ার